বকেয়া বেতনের দাবিতে আসানসোল সাকতরিয়ায় অবস্থিত ইসিএল মুখ্যালয় কয়লা খাদান ঠিকা মজদুর ইউনিয়নের সদস্যরা মূল গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে তৃণমূলের শ্রমিক সংগঠন ইসিএল কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি পরে ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন তুলে নেয়। দীর্ঘ 3 মাস ধরে ইসিএলে খনিতে ঠেকা শ্রমিকরা বেতন পায়নি। শনিবার সকাল থেকে কয়লা খাদান ঠেকা মজদুর ইউনিয়নের সদস্যরা ইসিএলে সাকতরিয়া অবস্থিত মুখ্য কার্যালয়ের মূল ফাটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঠেকা শ্রমিকরা প্রায়ই বেতনের দাবিতে খনি আধিকারিকদের জানিয়েছিলেন, কিন্তু খনি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করাতে বাধ্য হয়ে সদর দপ্তরের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। খবর পেয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ইসিএল মুখ্য দপ্তরে গিয়ে আধিকারিকদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক জানান, আধিকারিকদের সাথে বৈঠকে আগামী কয়েকদিনের মধ্যে বকেয়া বেতন দিয়ে দেবেন এবং আসন্ন দুর্গাপুজোর বোনাস দিয়ে দেবার কথা বলেছেন, কিন্তু বোনাস না দিলে পুনরায় বিক্ষোভ দেখানো হবে। বললেন যে দীর্ঘদিন ধরে প্রায় 3 মাস ধরে এরা মাইনে পাচ্ছে না এবং এদের মাইনেটা খুব সীমিত, সেটা হয়তো মাসের 15 দিনও এদের মাইনে চলে না। তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে। তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য। তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষের সাথে, সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে। ওনারা বলেছেন 4 দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলছে। তাই আজকে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের নেতৃত্ব এখানে সকলে এসছেন, আমাদের জেলা সভাপতি নিজে এসছেন এবং আমাদের যারা এতদিন ধরে বেতন পাচ্ছিলেন না তারা 3-4 দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, দীর্ঘ 3 মাস ধরে ঠেকা শ্রমিকদের বেতন হচ্ছে না। ইতিপূর্বে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছিল বকেয়া বেতনের দাবিতে, কিন্তু ইসিএল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করাতে আজ বাধ্য হয়ে তারা মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানায়। তিনি জানান, সিএমডি অসুস্থ, তার জায়গায় অন্য সিএমডি আসছেন, তার জায়গায় ডিএমএ দেখাশোনা করছেন, তার সাথে বৈঠক হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 4 দিনের মধ্যে বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে। পুজো বোনাস নিয়েও কথা হয়েছে, সঠিক সময়ে বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 3 মাস ধরে ইসিএল যারা ওয়ার্কার, যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, যারা সিকিউরিটি গার্ড, তারা 3 মাস ধরে বেতন পাননি। তো আমরা বারবার ইসিএলকে রিকোয়েস্ট করেছি, চিঠি দিয়েছি। আজকে বাধ্য হয়ে গেট জ্যাম করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন, অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছেন, সেটা ব্যাপার নয়। সিএমডি সাহেব চলে যাচ্ছেন, নতুন সিএমডি আসছেন, ডিএফ সাহেব চার্জে আছেন, ওনার সঙ্গে আমাদের মিটিং হলো, ফ্রুটফুল মিটিং হলো। উইদিন 4 days ইসিএলের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আজ আমাদের সামনে প্রাইস বিড খুলে গেল এবং প্রাইস বিড খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশন ওনারা বলেছেন। আমরা 3-4 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। 1 নম্বর। 2 নম্বর, ওয়ার্কারদের বোনাস নিয়েও আলোচনা হলো। আমরা বলে গেলাম যে বোনাস ইমিডিয়েট চালু করতে হবে, হ্যাঁ, এবং যদি বোনাস না পায় তাহলে আমরা আন্দোলনের পথে যাব। আমাদের জেলা আইএনটিটিইউসির প্রেসিডেন্ট আছেন, উনি যেটা সিদ্ধান্ত নেবেন। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस एमजेएम आई हॉस्पिटल। लायंस एमजेएम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस एमजेएम
आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्यों से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MGM आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341 244 5205, 244 3205, 244 5242।